সেই আরবি মাসের প্রথম মাসে এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে যায়। নবীর নওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর হুজুরের সাথে সঙ্গী শহীদ কারবালা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তানাদের ভালোবাসা একটা মাহফিল কায়েম করে বসেছে। তানাদের দুটো কথা শুনবেন, একই কথা প্রতি বছর শুনেন, তারপরও মনটা চায় একটু শুনতে। কারবালা ঘটনা, কারবালার ওয়াকিয়া, নবীর নওয়াসার সাথে যে দুর্ব্যবহার ইয়াজিদ বাহিনী করেছিল, আমাদের ইমাম আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে যে বিলিয়ে দিলেন, হুজুরের এই কুরবানির কথা প্রতি বছর শুনেও মনে হয় আবারও মনটাই চায় আবারও। এমনি কিন্তু ইসলাম এত সহজে আমাদের কাছে পৌঁছেছে। দিন প্রচারের ক্ষেত্রে আমার নবী পাকের সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে। নবী পাকে আওলাদ আহলে বাইতের রক্তের স্রোত বয়ে গেছে। আমার নবীকে কাফেরদের কাছে কত মার খেতে হয়েছে। আমার নবীকে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, ওহো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের দন্দন মুবারকটা শহীদ হয়ে গেছে। নবী পাক লোহার হেলমেটটা ভেঙে শির মুবারকের লোহার টুকরো গিতে গিয়েছিল আমার নবী এই দিন প্রচার করতে গিয়ে। অত সহজে কিন্তু ইসলাম প্রচার হয় না। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে। আহলে বাইতের ঘটনা শুনলে উম্মতের বুকটা ফেটে যায় যে এই দিনটা কত কষ্ট করে প্রচার হয়েছে। আজকে সেই দিনের মধ্যে সেই ইসলামকে ধ্বংস করে দিয়েছে মুসলমান, ইসলাম ধ্বংস করে দিয়েছে। অন্য সম্প্রদায়ের ক্ষমতা নাই দ্বীনকে ধ্বংস করার। আজকে বলে প্যালেস্টাইন, গাজা, সিরিয়া, লেবানন, ওই ভিডিওগুলি দেখার মতো নয়, বুকটা ফেটে যাবে। সে দেশে ভিডিও ফটো ওগুলো দেখার মতো নয়। পৃথিবীতে এত মুসলিম কান্ট্রি আছে, কে একটু সে পাশে দাঁড়ালো? ইরান কয়েকটা দিন ইসরায়েলের উপর হামলা চালালো, তাতেই পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে সব ইসরায়েলের কাছে সাহায্য চলে আসছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? যে সম্প্রদায় হোক, নিরীহ মানুষের মৃত্যুটা কেউ আশা করতে পারে না। যে কোন সম্প্রদায় যেই হোক, বিনা কারণে একটা লোককে মারা হবে এটা কেউ আশা করে না, কেউ চায়ও না। বলে প্যালেস্টাইনের ওই বাচ্চাগুলির অন্যায়টা কি বলে না? গাজা, সিরিয়া, লেবাননের ওই নিরীহ মহিলা, নিরীহ ওই বাচ্চা, তরুণ, ওদের অন্যায়টা কি? ওদের এই শাস্তি দেয়া হচ্ছে, কেউ তো কথা বললো না। আজকে দিন আমরা নিজেরা ধ্বংস করছি। ইসলামকে তত সহজে আমার রাসূলের সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে। আজকে এসে বসেছে শহীদে কারবালা দুটো ঘটনা শুনবে। আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি বড় বড় সাহাবা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারটি বড় বড় সাহাবা জানাদের শানে আমার নবী বলে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আমি নবী, আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, এই চারজন সাহাবা সুন্নাত নবী আমাদের করে মানতে হুকুম করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই চারটি বড় বড় সাহাবার মধ্যে তিনজন সাহাবা কিন্তু শহীদ, হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই তিনজন কিন্তু শহীদ। আবু বকর সিদ্দিক শহীদ না, কিন্তু শহীদের মজা নিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের রাতে আমার নবীর সাথে গারে সৌরের মধ্যে উনি ছিলেন। গারে সৌর ওই গোহাতে পায়েতে সাপে কেটে নিয়েছিল। কেউ যদি সাপে কেটে মারা যায় তাকে শহীদই বলা হয়। এত জলো
উনি সাপে কাটার জ্বলন সহ্য করেছে, মানে শহীদের মজা নিয়েছেন, শহীদ হন, শহীদের মজা, শহীদ হন। আমার নবী দোয়া করতেন, আল্লাহ মনটা চায় আপনি আমাকে শহীদ করিয়ে দেন, হুম্মা উহিয়া, আবার আমাকে জিন্দা করে দেন, হুম্মা উক্তাল, আল্লাহ আবার আপনার দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যাব, হুম্মা উহিয়া, আবার জিন্দা হব, হুম্মা উক্তাল, আবার শহীদ হয়ে যাব। আল্লাহ নবী কোন বর্ণনায় 3 বার, কোন বর্ণনায় 5 বার চেয়েছেন, কেন? শহীদের থেকে বড় আর কিছু না। কিন্তু আল্লাহ পাক যে নবী পাকের সাথে ওয়াদা করেছেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব, বলুন না সুবহানাল্লাহ। নবী পাক শহীদ হয় না, শহীদের মজা নিয়েছেন। ইমামে হাসান বিশকে শহীদ হয়েছেন, ইমামে হুসাইন রক্ত ঝরিয়ে শহীদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত ফাতেমা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আযিমে ছায়া নিচে এক হাতে বিষের পিয়ালা, এক হাতে রক্ত মাখা জামালে ঝরঝর করে কাঁদতে থাকবেন। ও আগে আমার দুটো ছেলের বিচার হবে, আমার হাসান, আমার হোসেনের অন্যায় খানা কি ছিল? আমার হাসানকে বিষ পান করিয়ে শহীদ করে দিল, আমার হোসেনকে রক্ত ঝরিয়ে শহীদ করে দিল। এদের অন্যায় খানা কি ছিল? এদের বিচার আগে হবে। কারা এদের দুজনকে শহীদ করে দেয়? আল্লাহ পাক এদের বিচার আপনি আগে করেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেবেন। ও আপনার ফাতেমা কানে, আপনি আমার ফাতেমাকে থামান, আপনি আপনার ফাতেমাকে থামান। আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ নবীকে দেখে কাঁদতে থাকবে। আব্বা জান, আমার হাসানের অন্যায়খানা কি ছিল? আমার হোসেনের অন্যায়খানা কি ছিল? আমার হাসান হোসেনকে আপনার উম্মতেরা শহীদ করে দিয়ে দে, আমার হাসানকে বিষ পান করিয়ে দে, আমার হোসেনকে রক্তখানা ছড়িয়ে দিল। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী বলে দেবেন, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কষ্ট নিও না মা, ও দুটো আমাকে দাও, ও দুটো আমাকে দাও। আমার হাসান, আমার হোসেনকে নিয়ে তুমি আগে জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বিশেষ পিয়ালা আর রক্ত মাখা জামা নবী পাক ওটাকে চেনে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর রক্ত ঝরিয়েছে। মুনাফিকরা নবী পাকের এই দুই নওয়াসার সাথে যে বিয়াদবিটা করেছে, জাহান্নামীগুলি যে কষ্ট দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাক হুজুরকে বিষ দেয়া হয়েছিল, রক্ত ঝরানো হয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে একজন ইহুদি মহিলা মুনাফিক সেজে গোশের সাথে বিষ মাখিয়ে আমার রাসূলকে খাইয়ে দিয়েছিল। নবী পাকের সাথে সাহাবী ছিলেন, এত কঠিন বিষ ছিল, সাহাবী শহীদ হয়ে গেলেন। নবী পাক ওই বিশেষ স্বাদ নবী দিয়েছেন, মানে শহীদের মজা দিয়েছেন, শহীদ হন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অফার শরীফ পাচ্ছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই যে আমাকে গোশতের সাথে বিষ খাইয়েছিল, সেই বিষের জ্বলনটা আমি রাসূল আজও অনুভব করছি। এত কঠিন বিষ। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম শরীফ থেকে রক্ত ঝরেছে। এই দুই নওয়াসা যে শহীদ হলে, এই দুটো স্বাদই কিন্তু রাসূলুল্লাহ নিয়েছেন। কিন্তু আল্লাহ বলেছে, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমার নবী চারটি বড় বড় সাহাবার মধ্যে একজন শহীদ, তিনজন শহীদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা, গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন। হযরত ফারুক আযম আবু লুলু মাজুসি খঞ্জাল দিয়ে হুজুরকে নামাজ হালাতে এই পিছন দিক থেকে হুজুরকে আঘাত করে দিয়েছে খঞ্জাল। হুজুরের শরীরটা ফুটো ফুটো হয়ে গেছে। হুজুরকে ওই ইমামের জায়গা থেকে সরিয়ে এনে পিছনে পানি দেয়া হয়েছিল। কিতাব এসেছে পানিটা শরীর থেকে বার হয়ে চলে যাচ্ছে। দুধ দিয়েছিল, দুধ লাবা। হুজুর এই দুধ পান করলেন, ওই ফুটো ফুটো জায়গা থেকে দুধটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। কম বেশি 3 দিন ছিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জানাব বাড়িটা 40টা দিন ঘিরে রেখেছে। যিনি মদিনা শরীফে সর্বপ্রথম মিষ্টি পানির কুয়াটা কিনেছে, জোরে বল। আর জোরে বলা গেল না, একটা কুয়া ছিল ইহুদির কবজা। সাহাবারা গেলে পানি নিতে দিত। আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডাক দিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, যে পীরের রুমালটা কিনে নে আজাদ করে দেবে, যে পীরের রুমালটা কিনবে আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম সেটা নিজের জান্নাত করা দুনিয়া থেকে কিনে নিও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান বীরের রুমালটা কিনবো। হযরত উসমান ইবনে আফফান চলে গিয়ে বীরের রুমালটা কিনে আল্লাহ নবীর কদমে আযাদ করে নেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও উসমান তুমি জানো নিজের জান্নাত কেন দুনিয়া থেকে কিনে নিলে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি জানো নিজের জান্নাত দুনিয়া থেকে কিনে ফেলে। নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে। কোন কোন বর্ণনায় দুনিয়া থেকে 2 বার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান ইবনে আফফান। বলুন না সুবহানাল্লাহ। 40 দিন ওনার বাড়িটা ঘিরেছে, পানিটাও পান করতে দেয় না। হুজুরকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জাহানে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, জানার মা ছিলেন ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত শেরে খোদা হুজুরের মায়ের নামও ফাতেমা, স্ত্রীর নামও ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। হুজুর ওনার মা হামেলা, পেটে বাচ্চা। শেরে খোদা হুজুর তখন মায়ের গর্ভে কাবা শরীফের চাতালটা সাফ করছে, ঝাড় দিচ্ছে, বাচ্চার প্রসবের বেদনা উঠে। কোথা যায় কোথা যায়, তারা হুদুর মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকে। কিতাব এসেছে হযরত আলীকে আল্লাহ পাক কাবা শরীফের মধ্যেই দুনিয়ায় পাঠিয়েছে। আর চলে বলা গেল না, এটাও বর্ণনা আছে যে উনি কাবা শরীফের বাইরে জন্মগ্রহণ করেছে, এটাও বর্ণনা আছে। তবে এটাও আছে ওনার জন্ম কাবা শরীফের ভিতরে। জোরে বলবেন না। হযরত আলী কাঁধে নরে চোখ চলে না। সবাই বলে কানা ছেড়ে অন্ধ ছেড়ে, হযরত আলী কাঁধে নরে চোখ চলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাঁধে চলে গেলেন, আস্তে আস্তে সামনে চলে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে একটু লালা শরীফ বার করে নিয়ে, একটু থুতু শরীফ বার করে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চোখে লাগিয়ে দেন, দুটো চোখে মরিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছে, সর্বপ্রথম আল্লাহ নবী নূরের চাঁদ মুখখানা দেখলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম
অন্য কিছু দেখাটা পছন্দ করেন না, সর্বপ্রথম যেটা পছন্দ করলেন ওটা হলো আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জানা আল্লাহর রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবা, আমি নবী হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজাটা আল্লাহ আমার আলীকে করে দিয়েছে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবা, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা আল্লাহ আমার আলীকে করেছে। বলুন আলহামদুলিল্লাহ। এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। ছোটবেলা থেকে নবীর সাথেই থাকতেন। নবী ওনাকে বাচ্চা বেলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ওনার কাছ থেকে নবী পাক নিয়ে নিয়েছে যে হযরত আলীকে আমাকে দিয়ে দেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়সে নবী পাকের নূরের হাতটা ধরে প্রকাশ্য ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। সর্বপ্রথম বাচ্চাদের মধ্যে উনি মুসলমান হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই উনি থাকতেন। হিজরাতের রাতে নবী পাকের বিছানায় শুয়ে গেছেন। নবী পাক ওনাকে সরকারে দো আলমের বিছানায় শুইয়েছেন। আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টে মেয়ে দিয়েছেন। হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবী পাকের এই 4টে মেয়ে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ছোট মেয়ে, আল্লাহ ওনাকে 2টো মেয়ে দিয়েছে, হযরত যায়নাব আর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা। ওনার ছেলে কটা বলে? হযরত ফাতিমা ওনার ছেলে কটা? ওনার ছেলে ছিল 3টে, হযরত হাসান, হযরত হুসাইন আর হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত আলী কিন্তু আরো অন্য বিয়ে ছিল, ওই স্ত্রী ছেলেরা কিন্তু আওলাদে রাসূল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার আরো স্ত্রী ছিলেন, সেই স্ত্রীর বাচ্চাগুলো আওলাদে রাসূল না। আওলাদে রাসূলের জন্য শর্ত হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? হযরত ফাতিমা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন, মুখটা চোখ পড়া পানি নে, মনটা খারাপ নে। আল্লাহ নবীর সামনে কি দাঁড়িয়ে গেলেন হযরত হাসান, হযরত হুসাইন, হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে আল্লাহ নবী বাড়িতে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনটা কেন খারাপ মা? তুমি কি দুঃখ পেয়েছো? তুমি কি কষ্ট পেয়েছো? হযরত ফাতিমা জানিয়ে দেন, আব্বাজান আপনার জামাই দ্বিতীয় বিয়ে করবে, আপনার জামাতা দ্বিতীয় নিকাহ করবে। আল্লাহ নবী ডাকিয়ে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও বাবা জামাতা আলী, তুমি কি দ্বিতীয় বিয়ে করবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, আমি দ্বিতীয় বিয়ে করব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জামাতা আলী, আমার ফাতেমাকে তুমি ছেড়ে দাও। দ্বিতীয় বিয়ে করবে যে আমার ফাতেমাকে ছেড়ে দাও। আমার ফাতেমাকে তুমি রাখতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওকে তুমি তোমার সংসারে তালে রাখতে পারবে না। হযরত ফাতেমার কান্না, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল বাকা ইউজিনি। ফাতেমা, তোমার কান্নাটা আমি রাসূল আমাকে বড় কষ্ট দেয়। এতটা আমার রাসূল ওনাকে ভালোবাসতেন। কোন সফরে গেলে সবার শেষে ওনার বাড়ি নবী যেতেন। জোরে বল। আর সফর থেকে ফিরলে সবার আগে নবী পাক ওনার ঘরে যেতেন। জোরে বল।
হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলে ফাতিমা তো বিদআতুন মিন্নি, আমার ফাতিমা ও হলো আমার শরীরের অংশ। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক বলছেন ছেড়ে দাও। শরীয়তে ইসলামে একসাথে একটা পুরুষ কটা স্ত্রীকে রাখতে পারবে? একটু হাগো দেন। শরীয়তে একজন পুরুষ একসাথে কটা স্ত্রীকে এক সংসারে রাখতে পারবে? পাঁচটা, ছটা, বলে কটা? চারটা। কটা? চারটা। নিয়ত করে ফেললেন নাকি? কোন মহিলা যদি এই হুকুমকে যদি ইনকার করে বা তাচ্ছিল্য করে তার ঈমান চলে যাবে। এটা আল্লাহর কোরআনের বিধান। এটা আল্লাহর হুকুম, আল্লাহ দিয়েছে। তবে ছেলেদের করে বলে দিই, বর্তমান সময়ে 100টার মধ্যে 60 থেকে 70টা ঘরে স্বামী স্ত্রীর মিল নাই। একটা স্ত্রী নিয়ে সংসারে মিল হচ্ছে না। চারটে নিয়ত করলে কিছু কিছু ছেলে ঝগড়া করার সময় স্ত্রীকে বলে আল্লাহ এখনো 3 হুকুম দিয়েছে আমাকে। ও চারটে বি ইসলামে যায়, ওটার হুকুম ভালো শিখেছে। নামাজ ফরজ, ওটার হুকুম শিখছে। জুমার নামাজটা কিছু কিছু যুবক পড়ে। ঠিক বলছে না ভুল বলছে? চারটে বিয়ে যায়, ওটার বিধান যুবকগুলি ভালো শিখেছে। তাস খেলা হারাম, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, লটারি কাটা হারাম, সুদ খাওয়া হারাম। ওই মহিলাটা শিখেছে। সারাদিন পকেটে করে লটারি টিকিট নিয়ে ঘুরছে, মাঝে মাঝে বার করে আর ওই দোকানদারকে ফোন নাম্বারটা মিললো নাকি রে, কথা বলে না। লটারি হারাম, ওই হুকুম শিখে নে। চারটে বিয়ে যায়, ওই হুকুম টনটনে জ্ঞান আছে। বুঝতে পারছেন? চারটে বিয়ে যায়, ওটা টনটনে জ্ঞান অর্জন করেছো। আল্লাহর নবী বলেছে স্ত্রীদের সাথে নোংরা ব্যবহার করো না, ওটার জ্ঞান টনটনে হয় না। দিন রাত গাল দিচ্ছেন, রাত 1টার সময় মদ খেয়ে এসে বিবিকে গাল দিলে, দুঘা মেরে দিলে, আল্লাহর রাসূল তোমরা তোমাদের স্ত্রীদের গায়ে হাত তোলো, তোমরা তোমাদের স্ত্রীদের মুখে মুখে মেরো। বুঝতে পেরেছেন? আপনি টেনে চর মেরে দিলেন স্ত্রীটাকে রাত 1টার সময় নেশা করে। লজ্জা লাগে না আপনার? শরীয়তের হুকুম বলছে চারটে বিয়ে করা যায়, করতে পারবো। ওটার যায় শিখেছো, ওটার যায় জেনেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জুম্মাটা বাদ দিচ্ছ, ওটার ফরজ, ওটার জ্ঞান হয় না। নামাজ পড়াটা ফরজ, চারটে বিয়ে না করলে গুনাহ হবে না, নামাজটা কাজা করলে গুনাহ হবে। আল্লাহ প্রত্যেককে স্বামী স্ত্রী ভালোবাসা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। ওই একটা করেছে, ওর উপরই মজবুত থাকে। আল্লাহ প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাযিল করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা স্ত্রী আরেকটা করবে, নবী বলছেন ছেড়ে দাও। তাহলে কি নাউজুবিল্লাহ নবী পাক উপর জুলুম করলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন নবী ছাড়তে বলেন? কারণ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনাকে বিবাহ অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য দ্বিতীয় বিয়েটা আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ ছিল। আল্লাহ পাকের তরফ থেকে ওটা মানা ছিল। নবীর মেয়েদের বিবাহ অবস্থায় দ্বিতীয় বিয়ের হুকুম ছিল। ওজন্য নবী বললেন বিয়ে করবে করো, মানা করব না, তবে আমার ফাতিমাকে ছেড়ে দাও। শেরে খোদা সেদিন বলেছিলেন যতদিন নবী পাকের মেয়ের সংসারে থাকবো ততদিন আর দ্বিতীয় বিয়ে করব। নবী পাকে চারটে বড় মেয়ের নাম হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, স্বামী হযরত আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা, ছেলে একটা নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেলেন, আলোচনাটা কম একটু। মেয়ে একটা নাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা, জানাকে মাঝে মাঝে সরকার দু আলম পিঠে করে এলে রাসূলুল্লাহ নামাজ পড়তে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলো, যেমন ইমাম হাসান হোসেন কেউ নিয়ে নিতেন। জোরে বলবেন না? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার নবী
বাজানেরা মায়েরা বোনেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি জায়গা দাঁড়িয়ে গেলেন হযরত হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নববী শরীফে চলে গেলেন কাতারে একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায় কাতারে একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায় ও যুবক আল্লাহ নবী সিজদায় চলে গেলেন আল্লাহ নবী নূরে পিঠে দেখি বসে গেলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না সিজদা থেকে মাথাটা উঠাতেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ খানা বাড়িয়ে দিলেন আমি নবী সিজদা থেকে উঠে গেলে আমার হাসান হোসেন পড়ে যাবে আমার হাসান হোসেনের কষ্ট হবে তাসবিহ খানা বাড়িয়ে দিলেন সুবহান রাব্বিয়াল আলা 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 হাসান হোসেন পিঠে বসে আছে আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন ও যুবক হযরত হাসান হযরত হুসাইন আল্লাহ নবী নূরের পিঠ থেকে উঠে গেলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিলেন আল্লাহ নবী বৈঠকে বসে থাকলেন ওনারা দুজন কোলে থেকে বসে গেলেন গলাটা জড়িয়ে নিলেন কাঁদিতে উঠে গেলেন আল্লাহ নবী আবার যখন দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন ও যুবক আল্লাহ রাসূল নামাজ আলাদে হাত থেকে বাড়িয়ে দে হযরত হাসান হযরত হুসাইনকে টেনে 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 আল্লাহ নবীর কাছ থেকে সরিয়ে নিলেন আল্লাহ নবীর কাছ থেকে সরিয়ে নিলেন আল্লাহ নবী নামাজ আলাদে সাহাবাদের দিকে ঘুরে গেলেন আল্লাহ নবী ইশারা করে মানা করতেন ওদের দুজনকে চেনো না ওদের দুজনকে শোনাও না আমার হাসান আমার হুসাইনকে আমি নবী আমার সাথে খেলতে দাও জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান অনেক সময় আল্লাহ নবী সিজদা থেকে ওঠার আগে হাত দুটোকে বাড়িয়ে নিয়ে হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহ নবী পিঠ থেকে নিচে নামিয়ে নিয়ে আল্লাহ নবী সিজদা থেকে উঠতেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কোন ইমাম হাসান হুসাইন অনেক সময় নবী পাক সিজদায় গিয়েছেন তার ওঠেনি না হাদিস শরীফে এসেছে ঈশান নামাজ সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আদায় করে চার রাকাত লাস্টের রাকাতে ওই যে সিজদায় নবী আর উঠছেন অনেক লম্বা কিছু কিছু সাহাবা নামাজ হালাতে সিজদা থেকে উঠে পড়েছেন দেখবেন বলে এতক্ষণ নবী সিজদা থেকে উঠে দেখছেন ইমাম হাসান হোসেন আমার নবী পাকের নূরের পিঠের উপর বসে আছেন জোরে বলুন আর একটু ভালোবাসায় বলা গেল না হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নবী পিঠে করে নামাজ পড়তেন নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মাত্র 21 বছর বয়স দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেছেন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা দিনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন দুই হিজরাতের অধিকারী ছেলে একটা না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে ইন্তেকাল হয়ে গেলেন আলোচনাটা কম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় হিজরিতে নবী পাকের আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে হযরত উসমান ইবনে আফফানের আবার বিয়ে দিয়ে কেন দ্বিতীয় হিজরিতে নবী পাকের মেয়ে ইন্তেকাল হয়ে গেলেন হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 27 বছর বয়স নবম হিজরি মদিনা শরীফে ইন্তেকাল হলেন ওনার ছেলেও ছিল না মেয়েও ছিল না নবী পাকের চার মেয়ের মধ্যে এক মেয়ের সন্তান ছিল তিন মেয়ের ছিল বাচ্চা বাচ্চা वाला ইন্তেকাল হয়ে গেছে দুজন হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে অনেক লম্বা জীবন পেয়েছে জোরে বলুন কোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
জানাকে আল্লাহ এত আলা মাকাম দরজা সম্মান দিয়েছে, আল্লাহ পাক জানা ইজ্জত এত বাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের লিওয়াজ করছে। হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফে এসেছে, আমাদের নবী পাক বলেন গতকাল রাতে এমন একজন ফেরেশতা আমার কাছে এসেছিল যে এর আগে কোনদিন দুনিয়ায় আসেন। আমি নবী আমাকে এসে সালাম দিয়ে গেল আর আমার সাথে দেখা করে গেল আর আমাকে বলে গেল, ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী, বলুন সুবহানাল্লাহ। আর আমাকে বলে গেল আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা, ওরা দুজন হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বল, জোরে বলা গেল না। আরেকটা riwayat এসেছে হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের সাহাবী বলে উনি ওনার মাকে বলে আম্মা জান কতদিন নবী পাকের দরবারে যাই না, আমাকে নবীর দরবারে যেতেই হবে, আমি অনেক দিন নবীর কাছে যাই। ওনার মা বললেন কেন? না অনেক দিন নবীর কাছে যাই না, নবী হয়তো আমার উপর রাগান্বিত হয়ে একটু যাই, নবী পাকের পিছনে আজকে মাগরিবের নামাজটা আদায় করে চলে আসব। আসার আগে আপনার আর আমার মাগফিরাতের দোয়া চেয়ে আসব। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা গেল না? কিতাবে এসেছে নবী পাকের দরবারে যাব, ফাসাল্লিয়া মাহুল মাগরিব, নবী পাকের সাথে মাগরিব পড়ব আর ওয়াসআলুহু আইয়াস্তাগফিরা লি ওয়া লাক, নবী পাকের কাছে আমার আর আপনার মাগফিরাতের দোয়া চেয়ে আসব। মা বললেন যাও, মাগরিব পড়ে চলে আসো। হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলে ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লাইতু মা'হুল মাগরিব, উনি নবীর দরবারে আসলেন, নবী পাকের সাথে মাগরিব পড়বেন, পড়ে নবী পাকের পিছনে বসে আছেন, কালাম মুসাফা করবেন, দেখা করবেন আর ওনারা আম্মার মাগফিরাতের দোয়া চাইবেন। উনি দেখছেন নবী পাক মাগরিবের নামাজ পড়ে বসেই আছেন আর উঠছেন না। এত দীর্ঘক্ষণ রাসূল ইবাদত করেছেন, ঈশা হয়ে গেছে, উনি নবী পাকের সাথে ঈশার নামাজও পড়েছেন। ফাসাল্লাই হাত্তা সাল্লাল ঈশা, ঈশা নামাজ পড়ে নিলেন। এবার নবী পাক সাল্লাল্লাহু উঠেছেন, টুক 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 করে হুজরা শরীফে যায়, সরকারে তো আলমের পিছনে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা উঠেছে। এই নবী পাকের পিছনে যাওয়ার হাঁটাটা একটু জোরে হয়, এই আওয়াজটা ওনার কানে, সরকারে তো আলমের কানে চলে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ঘুরেই বললেন মান হাযা, মান হাযা কে? উনার উত্তর দিবার আগে আমার নবী বলে ফেললেন হুযায়ফা, তুমি কি হুযায়ফা? জোরে বলবেন না? নবী কিন্তু ঘুরে দেখছেন না কে এলো, খালি জিজ্ঞাসা করেন মান হাযা কে? তারপরে নবী পাক নিজেই বলে হুযায়ফা, তুমি কি হুযায়ফা? তখন উনি বলেন কুলতু না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুযায়ফা। আমার নবী বলছেন মা হাযা তুকা, এই হুযায়ফা কি মনে করে এসেছো? মা হাযা তুকা কি মনে করে? গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, হুযায়ফা যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। আর কি জোরে বলবেন না? উনি কিন্তু ওটা নবীকে বলার সুযোগ পাননি, এই মাগরিব পড়ে বসেই আছেন, ওটা বলবেন বলে হুজুর দোয়া করে দেন আমাকে আর আমার মাকে আল্লাহ maaf করে দেন। নবী পাককে বলার আগে নবী বলেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। জোরে বলবেন না? তারপরেই নবী পাক বলেন হুযায়ফা আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিল যে ফেরেশতা এর আগে কোনোদিন আসে না, আমার সাথে মুলাকাত করার জন্য রাতে এসেছে। আমাকে বলে গেল বিআন্নাল ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাত।
আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জোরে বলো, আর জোরে বলা গেল না কে হযরত ফাতেমা। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের শুনিয়ে দেন, তাবরানী শরীফে বলতে পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে বিচারক হবেন। যেদিন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মাথা আযাত উঠে সূর্য ওখানে নেমে আসবে, সূর্যের 12টা মুখে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে জমিন পুরো লাল তামাক হয়ে যাবে, সূর্যের তাপে বান্দা বান্দিদের মাথার ঘিনুগুলি ফুটে পড়ে কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে থোবা থোবা হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ছেমো থাকবে না, সবার মুখে একটা শব্দ হবে নফসি 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 নফসি। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন সে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হুকুমে গায়েব থেকে আওয়াজ হবে, ইয়া তোমাদের মাথাটা নিচের দিকে করে দাও, চোখ দুটোকে বন্ধ করে দাও, চোখ দুটোকে বন্ধ করে দাও। হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে হেঁটে পার হবে 70,000 জারিয়াত মিনাল হুরুলিন, 70,000 হুর গান দিয়ে গানে সাথে সাথে করে আল্লাহ পাকের জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিয়ামতে যখন সবাই বিচারে পাগল হবে, গায়েবী আওয়াজ হবে ইয়া আহলাল জান্নাত বা ইয়া আহলাল মাহশার গাত্তু আফসারাকুম নাকিসু রুকসাকুম গাত্তু আফসারাকুম। তোমরা তোমাদের মাথাটা নিচের দিকে করে দাও, এই চোখ দুটোকে বন্ধ করে না, নিম্নগামী করে দাও। কেন? হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাকের মেয়ে, উনি কিয়ামতের ময়দান থেকে পার হবে 70,000 জারিয়াত মিনাল হুরিল ইন, 70,000 হো ওনাকে গার্ড দিয়ে পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বল, আরেকটু জোরে বলা গেল না। আল্লাহ পাক জান্নাতের যুবকদের সরদারকে পাঠাবেন। আগে মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছে। বাপ হিসাবে আল্লাহ পেয়েছেন হযরত আলী, মা হিসাবে আল্লাহ পেয়েছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আলীকে প্রায় সাহাবারা বলতেন, যাও না নবীর দরবার, এটা নবীকে গিয়ে বলো নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। উনি বলতেন, এটা কি নবীকে বলা সম্ভব? আমি বলতে পারবো না, তুমি দেখো না এত জায়গা থেকে বিয়ের খবর আসে, নবী সব না বলে দেয়, তোমার সাথেই নবী বিয়ে দেবে। জোরে বল। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই তিনজন জোর করে তোমাকে পাঠিয়েছে নবীর দরবার। যাও আজকে তো সাহস করে নবীকে বল। নবী পাকের দরবারে বসেছেন, সালাম দিয়ে সাহস হচ্ছে না জান নবীকে বলবে, লজ্জা লাগে। আমার নবী নিজেই বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কি মনে করে এলে, তারপরে সরকারে দু আলম নিজেই বলছে আমার ফাতেমাকে বিয়ে করবে। জোরে বল। বললেন আলহামদুলিল্লাহ, ছেড়ে কথা বলে হুজুর অনেক লম্বা ওয়াকিয়া কিতাব এসেছে। জানাদের এই বিয়েটা দুনিয়ায় হবার আগে আল্লাহ আসমানে বিয়ের কথাটা ইলহান করে দিয়েছে। যেই মজলিসে 70,000, কোন বর্ণনায় 40,000 ফেরেশতা ছিল, যে মজলিসে ওনাদের বিয়ের খবরটা আল্লাহ ইলহান করিয়েছিলেন। জোরে বল। আসমানে বিয়ের খুতবাটা দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। জোরে বল। দুজনের বিয়ে হলো। নবী জীবনের প্রথম রাত বাসর রাত্রিরে নবী পাক দুজনকে রেখে দুজনের গায়ে নবী পাক একটু নবী পাক থুতু শরীফ লালা শরীফ রাসূলুল্লাহ ছিটিয়ে দিয়েছেন। দুজনের গায়ে সরকার দো আলম একটু লালা শরীফ ছিটিয়ে দিয়ে দোয়া করে দিলে হিজরাতের দ্বিতীয় হিজরিতে
কম বেশি আল্লাহ পাক ইমামে হাসানকে দুনিয়ায় পাঠালেন। আমার নবী প্রায় যেতে আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি, বলতেন হুজুর এখনো কোনো খবর হবে। আবার আমার নবী যেতে লাস্ট বার নবী পাক গিয়ে বলেছিলেন যদি আওলাদ হয় আমার বিনা অনুমতিতে কিছু করবে না, ওর গায়ে হাত দেবে না। সরকারে দু আলম যাবার আগে না জানিয়ে নারী কেটে দিল আর বলতে চাদর ওনার গায়ে ইমামে হাসানকে জড়িয়ে দিল। সরকারে দু আলম গিয়ে যখন দেখলেন তমবি করে মানা করলাম, হুজুর উপায় চাইছে। নবী পাক বললেন চাদরটা গা থেকে খুলে দিলেন, দিয়ে একটা সাদা চাদর কাপড় রাসূল ওনাকে জড়ালেন। নবী পাক লালা শরীফ নিয়ে ইমামে হাসান হুজুরের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিলেন। নবী পাকের লালা শরীফ আর খাজুর চিবিয়ে লালা শরীফ ওয়ালা খাজুর দিয়েছে আর কানেতে আযানটা রাসূলুল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না। ইমামে হুসাইন যখন দুনিয়া এলে ওনার কানে আযানটাও আমার নবী দিয়েছে, লালা শরীফ দিলে আর খাজুর চিবিয়ে মুখের মধ্যে দিলে আর আযান নবী দিলেন। হাদিস শরীফে এসেছে আন আবি রাফি রাদিয়াল্লাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালিদা। ইমামে হাসান ইমামে হুসাইন শিবেনে ছিলেন, ওনাদের দুজনের কানে আযানটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? কোন হাসান হুসাইন জানাদের পক্ষ থেকে নবী পাক জানাদের হয়ে আল্লাহর নবী আকীকা করেছে। কোন বর্ণনায় দুম্বা, কোন বর্ণনায় খাসি, দুটো দুটো করে দুম্বা, দুটো দুটো করে খাসি। জোরে বলো, হাদিস শরীফে এসেছে। এখন তো আমাদের সমাজে আকীকাটা একটা মজাক হয়ে গেছে। আকীকা 20 বছর হয়েছে আকীকা ওটা নেবেন আপনি বলেন আমি দেখিয়ে দিয়েছি। 20 বছর বয়স এখনো আকীকাই হয় আছে না নাই? তাহলে আকীকাটা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেল। কিন্তু আল্লাহ রাসূল তোমরা জন্মে 7 দিন না হলে 14 দিন না হলে 21 দিন সন্তানের পক্ষ থেকে বাচ্চার পক্ষ থেকে আকীকা দিয়ে দাও। যদি এই 3 দিনের মধ্যে কোনো একদিন না পারে যে কোনো দিন দিয়ে দেন, তবে এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়াটা হলো উত্তম। সুবহানাল্লাহ বলে। ছেলে হলে দুটো খাসি, মেয়ে হলে একটা খাসি। যেদিন আকীকা দেবে সেদিন বাচ্চাটাকে নেড়া করবে, ওই চুল মেপে ওই পরিমাণ রূপো, ওই রূপোর টাকাটা গরিবের মধ্যে তাকসিম মানে বন্টন করে দেবে। এটা হলো হুকুক। যদি 7 দিনে করে 7 দিন, 14 দিনে দিলে 14 দিন, 21 দিনে 21 দিনে নেড়া করে ওই চুল পরিমাণ রূপো, ওই রূপের টাকাটা গরিবের মধ্যে দেবে। এটা হলো হুকুক। আমাদের সমাজে আকীকা গুরুত্বহীন হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে সরকারে দো আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে ক্বালা, তিনি বলেন আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন বি কাফশাইন কাফশাইন। নবী পাক ওনাদের দুজনের পক্ষ থেকে দুটো করে দম্বা নবী পাক আকীকা দিয়েছেন। জোরে বলো, আর জোরে বলা গেল না? আরেকটা riwayat মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে, মা বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা أنها قالت أكى رسول الله صلى الله عليه وسلم عن الحسن ساعتين وعن حسين ساعتين ذبحهما يوم السبت। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনের জন্মের 7 দিনে দুটো করে ছাগল রাসূলুল্লাহ আকীকা করে দিয়েছিলেন। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ দুনিয়ায় পাঠালেন, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আমার নবী ইমাম হাসান হোসেনকে ছেলে বলতেন, মাঝে মাঝে বলতেন হাজা ইবনায়া, আমার হোসেন হলো আমার ছেলে। জোরে বলবেন না? ইমাম হাসান হোসেনকে নবী বলতেন এ দুটো আমার ছেলে, আমার মেয়ের ছেলে। এত ভালোবাসেন নবী দুজনকে। মাঝে মাঝে নবী পাক রাত্রিরে দুজনকে নিজের কাছেই রেখে দিতেন। জোরে বলবেন না? গভীর রাত্রিরে দুজনে খোদা লাগলো, উঠে পড়তেন। ওনাদের কান্না শুনে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা উঠে পড়তেন। আল্লাহর নবী বলতেন মা
তুমি শুয়ে পড়ো, আমি নবী এদের খাওয়ানোর ব্যবস্থা করছি। নবী পাক নিজেই গিয়ে বকরির দুধ দহন করে নবী পাক নিজে হাতে এসে দুজনকে দুধ পান করাতেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না, এত ভালোবাসতেন নবী দুজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, আরুনি ইবিন, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসানকে দেয়া হলো। আমার নবী বললেন, মা সাম্মাইতু, সাম্মাইতুহু হারব, নবী বলেছিলেন লা বাল হুয়া হুসাইন বাল হুয়া হাসান, এর নামটা তুমি হাসান রেখে। আবার যখন ইমামে হুসাইন এলেন, নবী আবার গেলেন, নবী পাক গিয়ে বললেন, আরুনি ইবিন, আমাকে আমার ছেলেটাকে দেখাও। মা সাম্মাইতুহু, কি নাম রেখেছো? সাম্মাইতুহু হারব, নবী বলছেন লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। হাদিস শরীফের কিতাবে এসেছে, আল মুফাদ্দিল রাদিয়াল্লাহু তাআলা ইন্নাল্লাহ হাযাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন হাত্তা সামা বিহিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাইল হাসান ওয়াল হুসাইন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসান হুসাইন এই দুটো উনাদের নাম রাখার আগে এই নাম দুটোকে আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা হাযাবাল ইসমাল হাসান ওয়াল হুসাইন, এই দুটো নামকে আল্লাহ লুকিয়ে দিয়েছে, কারোর জন্য ব্যবহার করে। সুবহানাল্লাহ বলবেন না। আরেকটা riwayat এসেছে, আনি ইবনান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা হুমা ক্বালা, তিনি বলেন, আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আসমাই আহলিল জান্নাহ লাম ইয়াকুনা ফি জাহিলিয়াহ। এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা, এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। সুবহানাল্লাহ বলবেন না। এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। এই দুটো নাম ওনাদের রাখার আগে জাহিলি যুগে এই দুটো নাম কারোর জন্য ব্যবহার হয়। সর্বপ্রথম আল্লাহ ওনাদের দুজনের জন্যই ব্যবহার করিয়েছেন। জোরে বলুন না, আর একটু ভালোবাসায় বলা গেল না। কোন ইমাম হাসান হুসাইন, নবী ওনাদের দুজনকে কত ভালোবাসতেন, আল্লাহ নবী ওনাদের দুজনকে কত মহব্বত করতেন। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন, ও জবাকে ও আমার মনবী বাজানেরা মায়েরা বোনেরা বগিয়া, আল্লাহ নবী হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বার হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি পাশে কি চলে যান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্নার আওয়াজ কালাম আল্লাহ নবী শুনতে পেয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি বাইরে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও ফাতেমা, আমার হাসান আমার হুসাইন কেন কাঁদে? আব্বাজান মশকে পানি নাই, পিপাসায় কাঁদতে লেগে, পিপাসায় কাঁদতে লেগে। আল্লাহ নবী আশপাশে সাহাবাদের বাড়ি কোনো খবর নিলেন, কেন বাড়িতে পানি পাওয়া গেল না? আল্লাহ নবী জানিয়ে দেন, ও ফাতেমা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে পাঠিয়ে দাও। আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। হযরত হাসানকে বাইরে পাঠিয়ে দিয়া হলো। আল্লাহ নবী হযরত হাসানকে কোলেতে উঠিয়ে নিয়ে ঠোঁটে মুখে চুমাকে আদর করে আল্লাহ নবী নূরের জামা খানা হযরত হাসানকে চোষাতে লাগলেন। পিপাসা খানা মিটে গেল, কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত হাসানকে ভিতরে পাঠিয়ে নিয়ে হযরত হুসাইনকে নিয়ে নিয়ে আল্লাহ নবী ঠোঁটে মুখে চুমা দেন হযরত হুসাইনকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জিভখানা চুষে চুষে পিপাসা মিটিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশ থেকে চলে যায়। অন্যদিন ইমাম হাসান হোসেনের কান্নাটা আমার নবী পাক শুনতে পাচ্ছেন, যে ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন। আমার নবী পাক দাঁড়িয়ে ভিতরে
আমার নবী বললেন ফাতেমা তুমি জানো না আলাম তাআলামি আন্নাল বুকা ইউজিনি আলাম তাআলামি তুমি জানো না আন্নাল বুকা ইউজিনি এদের দুজনের কান্নাটা আমি নবী আমাকে কষ্ট দেয় এত ভালোবাসতেন নবী দুজনকে অনেক সময় নবী পাক ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দরওয়াজায় দাঁড়িয়ে ডাকতেন ইমামে হাসান ছুটে ছুটে পার হয়ে আসতেন নবী পাক ওনাকে কাঁধে উঠিয়ে নিতেন আবার ইমাম হুসাইন এলে নবী আরেক দিকে নবী ওনাকে উঠিয়ে দুজনকে দুদিকে নিয়ে টুক 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 করে সাহাবাদের নিয়ে নবী হাঁটতেন মাঝে মাঝে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে হেসে বলতেন সওয়ারদের কত বড় কপাল এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে সওয়ারদের কত বড় কপাল এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে আমার নবী তখনই বলতেন ও আমার সাহাবারা সওয়ারি দেখেছেন এত সুন্দর দুটো জান্নাতি সওয়ার দেখেন না জোরে বলো আরেকটু জোরে বলা গেল না কই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলেন মান হাব্বাল হাসানা ইন ফাকাতা হাব্বানি যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো মান হাব্বানি আহাব্বাহুল্লাহ আজ যে আমাকে ভালোবাসলো স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে তাকে ভালোবাসলেন জোরে বলবেন না আর ওমান হাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত যাকে আল্লাহ ভালোবাসলেন তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি ইজ্জত আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে হযরত ফাতেমা দুনিয়া দিয়ে দিলেন ও তোমাকে ও আমার মনবী বাবা মায়েরা বোনেরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজে শামিল হয়ে গেলেন সিজদার মধ্যে ডুবে গেলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুম খানা ভেঙে গেল কাঁদতে লেগেছেন কান্না শুরু করে দিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজে শামিল হয়ে গেলেন ও তোমাকে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আল্লাহ পাক জানিয়ে দেন ও জিবরাইল আমার হাবিবের কলিজার টুকরি ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে শামিল হয়ে গেছে আমার ইবাদতের মধ্যে ডুবে গেছে আমি আল্লাহ আমার নামাজের মধ্যে ডুবে গেছে ফাতেমা নূরের নাজার আমার হাবিবের ভালোবাসা ফাতেমা কলিজার টুকরা আমার হাবিবের নূরের নাজার হাসান হুসাইন কানে জিবরাইল দুনিয়া জমিনে গিয়ে হাসান হুসাইনের তুলা দিকে যাও জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবী হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চলে গেলেন ও ফাতেমা আমার হাসান আমার হুসাইন খোদা আব্বা জান ওরা দুজন বাইরে গিয়ে ওদের আব্বার সাথে খেলতে গিয়ে আল্লাহ নবী কষ্ট সহ্য করতে পারলেন না হাসান হোসেনকে এত ভালোবাসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক টুক করে পার হয়ে গেলেন খুঁজতে একটা চৌবাচ্চার কাছে পৌঁছে গেলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিতে খেলতে লেগেছেন সামনে কিছু খেজুর রাখা আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা জামাতানি আমার হাসান হুসাইনকে বেশিক্ষণ বাইরে রাখবে না বেশিক্ষণ বাইরে থাকতে দিও না সূর্য চাঁদটা বেড়ে গেলে আমার হাসান আমার হুসাইনের কষ্ট হবে তাড়াতাড়ি এদের দুজনকে বাড়ি নিয়ে চলে যাও জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান বেশিক্ষণ বাইরে পানিতে খেলতে দিও না সূর্যে তাপ বেশি হয়ে গেল এদের দুজনের কষ্ট হবে এত খেয়াল রাখতেন নবী পাক দুজন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেছিলেন তাদের কথা কি তোমাদের বলবো না যাদের নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারো নাই জোরে বলবো যাদের আব্বা আম্মা উত্তম যাদের মামা খালা উত্তম যাদের ফুফু চাচা উত্তম
আল্লাহ রাসূল বলেই বলছে তাদের নানা হলো দিনে দুনিয়ার বাদশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক নিজেই বলছে তাদের দুজনে নানি সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলুন, ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী জবানের চলে গেলেন, আল্লাহ নবী গারে গেরা চলে গেলেন। যে গুহায় সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন, গারে গেরা চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে 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 আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম দিয়ে দেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে কি শুনিয়ে দাও। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর রাসূল তাদের আব্বা হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের মা হলো জান্নাতের সমস্ত মেয়েদের রানী আমার ফাতেমা। জোরে বলুন। তাদের মামা হযরত ইব্রাহিম, হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা, যাদের খালা হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আনহুন, যাদের চাচা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা, যাদের ফুফু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক বলেই বলে এনারা সবাই জান্নাতি, আর আমার হাসান হোসেন তারা দুজনও জান্নাতি। জোরে বলে, আরেকটু ভালোবাসায় বলা গেল না। কোন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা, কি শান কি ইজ্জত আল্লাহ দুজনকে দান করেছে, কি মার্তবা আল্লাহ দুজনকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছে, নানা জান একটু উটের পিঠে চাপো। আমার নবী বললেন, নানা ভাই এখন উট কোথা পাবো? নানা জান উটের পিঠে চাপো। বারবার যখন বলে নবী হাত মুবারকটা জমিনে লাগিয়ে নূরের হাত মুবারকটা জমিনে রেখে দুজনকে নবী পাক পিঠে উঠিয়ে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। নবী পাক দুজনকে পিঠে করে ঘুরছে। নানা জান আরো চাপো, নানা জান আরো চাপো। নবী আরো ঘোরাচ্ছে। নবী ঘোরাতে ঘোরাতে বলছে, নানা ভাই এই উট কিন্তু অন্য কারোর জন্য নয়, খালি তোমাদের জন্য। আমার নবী বলছে, নি'মাল জামালু জামালুকু, নি'মাল জামালু জামালুকু। নানা ভাই তোমাদের উট মানে আমি নবী, তোমাদের উটটা কতই না উত্তম। জোরে বলো, ও নি'মাল ইদলান আনতুম, তোমরা দুজনে কতই না উত্তম। জোরে বলো। আমার নবী বলছেন, নি'মাল জামাল জামাল। নানা ভাই তোমাদের উটটা কতই না উত্তম, তোমরা দুজনেও কতই না উত্তম। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু 40 হিজরি কুফায় শাসন করছিলেন, শহীদ হয়ে গেলেন। 40 হুজুর শাসন কুফা, ফজরের নামাজ ওনাকে তলোয়ারের বাড়ি আঘাত করা হয়েছে, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর আওলাদরা ছয় থাকাটা নিরাপদ মনে করলেন, ওখান থেকে চলে গেলেন মদিনা শরীফে। মদিনা শরীফে আছে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের নওয়াজ আছে, জানাকে পুরো আমাদের নবী পাকের মতন দেখতে ছিল। জোরে বলবেন না। আমার নবী পাক যখন বিশাল শরীফ লাভ করলেন, সাহাবাদের যখন মনটা কান্ত আমার নবীর জন্য আর সহ্য করতে পারতেন না, সাহাবারা সব ছুটে ছুটে এসে ইমামে হাসান হুজুরের কাছে দাঁড়িয়েছিলেন। ইমামে হাসান হুজুরকে দেখতেন, ইমামে হাসান হুজুরকে দেখতেন আর কাঁদতেন। নবী পাকের ভালোবাসা, নবী পাকের দিদার তাদের স্মরণ হতো। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না।
পুরো আমার নবীর মতো। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুমা বলছেন, এমন একটা সময় যায় না আমরা ইমাম হাসানের কাছে গিয়ে দাঁড়িয়েছি, ওনাকে দেখেছি আর আমাদের চোখে পানি আসে না। আমরা যতবারই নবীর নওয়াজের কাছে গিয়েছি ততবারই আমাদের চোখে পানি এসেছে। কেন? আমরা ইমাম হাসানকে দেখলে নবী পাকের কথা মনে পড়েছে রাদিয়াল্লাহু। বুখারী শরীফের riwayat সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়তেন। সুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে মসজিদের বাইরে হেঁটে হেঁটে ঘুরছেন। ফরওয়া হাসান ইয়ালআবু মা'a সিবিয়ান, উনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন যে বাচ্চাদের সাথে ইমাম হাসান খেলা করছে। সিদ্দিক একবার কাছে চলে গেলেন, ফাহামালাহু আলা আতিকি, ইমাম হাসানকে উনি নিজের কাঁধের উপর উঠিয়ে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না, কাঁধে তুলে বললেন, বি আবি, আয় হাসান, আপনার উপর আমার মা বাবা কুরবান। বলেন না সুবহানাল্লাহ। বলেই বলছেন, শাবিহুল বিন নবী, আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে। লা শাবিহুল আলী, আপনি হযরত আলীর মতন দেখতে না। শাবিহু বিন নবী, আপনি হলে পুরো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন দেখতে। লা শাবিহুল আলী রাদিয়াল্লাহু তাআলা, যেই বলেছেন লা শাবিহুন আলী, শেরে খোদা হুজুর পাশে ছিলেন, উনি শুনে ওয়া আলী ইয়াদহাকু, শেরে খোদা হুজুর মুচকে মুচকে হাসলেন। জোরে বল, আরেকটু ভালোবাসায় বলা গেল না। হাদিস শরীফের কিতাব এসেছে, জানাদে দুজনকেই আমার নবী পাকের মতন দেখতে ছিল। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা গেল না। জানাদে দুজনকে নবীর মতন দেখতে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ এসেছে, হাদিস শরীফের কিতাবে এসেছে, ইবনে হাজার আল আসকালানি, আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা ফি তামহিদ সাহাবা বলে কিতাবে নকল করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ওয়ালা, তিনি বলে, কানাল হাসান ওয়াল হুসাইন আসবাহুম বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা দুজনে আমার নবী পাকের চেহারা শরীফের সঙ্গে মিল রাখতেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না। হযরত শেরে খোদা আলী থেকে হাদিস আছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন, ক্বালা আল হাসান আসবাহু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি, হযরত ইমাম হাসান এই শির মুবারক থেকে নিয়ে এই সিনা বুক মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিলেন। জোরে বলবেন না। আর আল হুসাইন আসবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কান আসফালা মিন যালিক, আর ইমাম হুসাইন পুরো পায়ের নিচে পর্যন্ত সিনা থেকে নিয়ে পুরো আমার নবীর মতন ছিলেন। জোরে বলুন।